ষষ্ঠ দিনের মতো প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। ৭ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করছেন মাঠ পর্যায়ের মিটার রিডার সহ কর্মকর্তা কর্মচারীরা। তীব্র বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। হয়তো জানেন না, এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বেতন ভাতা, গাড়ি ভাড়া, তেল খরচ, ওদের বিবির চিকিৎসা খরচ, বাচ্চার লেখাপড়া খরচ সবগুলো কিন্তু এই ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতি পরিশোধ করে। এটা জাতি জানতো না। তার মানে এটা কি গ্রাহকের টাকা আপনি বলতে চাচ্ছেন? গ্রাহককে বিদ্যুৎ বিল বিক্রি করে, বিদ্যুৎ বিল মানে ইউনিট বিক্রি করে যে লাভটা হয় সেখান থেকে টাকাটা তাদেরকে পরিশোধ করা হয়। এটা কি সরকারের রাজস্ব কোনো ফাঁকি হয়? না, রাজস্ব কোনো ফাঁকি হয় না। কারণ আমরা যে ঋণটা করে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো লাইনগুলো নির্মাণ করছে বা প্রজেক্টগুলো ডেভেলপমেন্ট হয়, সেখানে সরকার আমাদের কাছ থেকে 1% সুদ নেয়, আর যারা দাতা সংস্থা তারা 1% নেয়, আর বাকি 2% সুদ নেওয়া হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ওই 2%-এর টাকা দিয়ে তারা লুটপাট করে এখন তাদের ফান্ড হচ্ছে হাজার হাজার কোটি টাকা। তো আপনারা যদি ওদের বার্ষিক প্রতিবেদনটা দেখেন, দেখবেন যে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা তাদের লাভ হয়। কিন্তু ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে মাত্র লাভজনক সমিতি আছে মাত্র 16টা। তাহলে বাকি পশুকে লসে যাবে কেন? আরবি যদি লাভে থাকে, সমিতি কেন লসে থাকে? ওদের প্রত্যেকটা বেতনের প্রত্যেকটা টাকা এই সমিতি যে আজকে যারা লাইনম্যানরা আসছে এখানে, ওরা কিন্তু মাঠ থেকে অর্জন করে ওদের কাছে পৌঁছায়। সরকার জানে না যে ওরা রাজস্ব খাত থেকে বেতন পায় না, সমিতির অর্জিত আয় থেকে তারা বেতন নেয়। তাহলে তাদের সার্ভিস কোড যদি গ্যাজেট হয়, আমার সার্ভিস কোড কেন গ্যাজেট হবে? আজকে আমাদের লাইনম্যানরা ওদের বেতন যদি আমি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে দিতে পারি, তাহলে তাদের রেগুলার করতে সমস্যাটা কি? আমার মিটার রিডারদের বেতন যদি আমি সমিতি থেকে দিতে পারি, তাহলে তাদেরকে চাকরি নিয়মিত করতে সমস্যাটা কি? তাদের কেন সমস্যা হয়? আমাদের টাকা দিয়ে এই ১৪০০ কর্মকর্তা আরবি কর্মচারী তাদের সার্ভিস করতে সরকারিকরণ করাই নিছে, গ্যাজেট করাই নিছে। গ্যাজেটের জন্য তো সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল 2016 সালে, তারা 18 সালে গ্যাজেট করছে। আমরা মনে করছিলাম তারা আমাদেরটাও গ্যাজেট করবে, তারা আমাদেরটা গ্যাজেট করে না। টাকা কিন্তু আমরা পেমেন্ট দিচ্ছি, তাদেরটা তারা গ্যাজেট করছে। তাহলে তারা তো এখানে বিশ্বাস ভঙ্গ করছে দুর্বল সমিতিগুলো থেকে। আপনারা এটা জানেন না মিডিয়া। যেমন ধরেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি লাভজনক সমিতি, প্রতি বছর ওরা 200-250 কোটি টাকা যে সমস্ত সমিতিগুলো লাভ কম হয় তাদেরকে ঋণ দিয়ে থাকে। এখন ওরা সুদ নেই। নারায়ণগঞ্জ সমিতি ধরেন, নারায়ণগঞ্জ সমিতি ঋণ দিল লক্ষ্মীপুরকে, লক্ষ্মীপুরে সুদ পরিশোধ করবে 7%। কত পার্সেন্ট? 7%। নারায়ণগঞ্জ পাবে 4%। 3% সুদ নিবে হচ্ছে আরবি। আরবি কেন নিবে? আরবি কেন নিবে? সুদখোর আরবি। হ্যাঁ, সুদখোর আরবি। আপনি দিনাজপুরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন, সাতক্ষীরাতে খবর নেন, তারপরে আপনার মনে রাজশাহী বেল্টে খবর নেন, দেখবেন অফিসার এমপ্লয়িরা ওদের জন্য আম পাঠায়, লিচু পাঠায়, নাহলে চাকরি থাকে না। মানে ওরা চৌকি খুলে বসছে। সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে 80টা চৌকি খুলে বসছে, জিএম সাহেবরা বাধ্য। আরেকটা তথ্য আপনাকে দিই, সেটা হচ্ছে আগে পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের পদমর্যাদা ছিল ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা। এখন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের মর্যাদা হচ্ছে মেজর জেনারেল পদমর্যাদা। অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উন্নত হয়েছে, গ্রেড উন্নতি। তাহলে সমিতির গ্রেড উন্নতি হবে না? কি রে ভাই? বোর্ডের যদি গ্রেড উন্নতি হয়, সমিতির গ্রেড উন্নত হবে কিনা? সারা বাংলাদেশের উৎপাদিত বিদ্যুতের 70% আর বাকি 30% বিদ্যুৎ পাইতে ব্যবহার করা হচ্ছে ডিপিডিসি, যেখানে দাঁড়ায় আছে ডেসকো, উজো পাটিকো, নেসকো, পিডিবি, সবাই মিলে বিদ্যুৎ ব্যবহার করে মাত্র 30%। সমিতির 80টা সমিতি ব্যবহার করে 70%। তাহলে দেশের অর্থনীতির জন্য কারা বেশি কাজ করতেছে? তাইলে এখানকার জিএমের যে পদমর্যাদা হওয়া উচিত পাচ্ছে ডিপিডিসি জিএম, সমিতির জিএমরা পদমর্যাদা পাবে না? কেন পাবেন? কেন ওই পদমর্যাদা দেওয়া হবে না? তারা কি রাষ্ট্রের নাগরিক না? তারা রাষ্ট্রকে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে না? ধান কোথায় উৎপাদিত হয়? ধান কি ঢাকা শহরে উৎপাদিত হয়? গম কোথায় উৎপাদিত হয়? ভুট্টা কোথায় উৎপাদিত হয়? ডাল কোথায় উৎপাদিত হয়? তেল, সয়াবিন কোথায় উৎপাদিত হয়? মাছ কোথায় উৎপাদিত হয়? ঢাকা শহরে কি হ্যাচারি আছে? পশু সম্পদ কোথায় উৎপাদিত হয়? দুধ কোথেকে আসে? সারা বাংলাদেশের যে সরকারি কর্মকর্তারা
যারা খাচ্ছে খাবারটা কোত্থেকে আসতেছে? পল্লী বিদ্যুৎ সমিতি এটা সাপ্লাই করে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি এতদিন বোবা ছিল, নির্যাতিত হতে হতে অসহ্য ধৈর্যের সীমা বের হয়ে গেছে। নাইলে বাংলাদেশের এমন কোনো আন্দোলন আছে বলতে পারবেন যে যারা ঢাকা শহরে এসে টানা 7 দিন পর্যন্ত একই জায়গায় অবস্থান করে বাড়িতে ফিরে যায় না? আমি আপনাদেরকে, আল্লাহ যেন আপনাদের মেধা দেয়, মাননীয় প্রধান উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, রাষ্ট্রপতি আর পল্লী বিদ্যুতের বর্তমান চেয়ারম্যান, সচিব, মাননীয় বিদ্যুৎ সচিব, 2013 সালের আইনের 57 ধারা অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতির জন্য আপনি হচ্ছেন সরকার প্রধান। আপনি যদি এই বিষয়টা না বুঝেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আল্লাহ যেদিন হেদায়েত আপনাকে করবে, আপনি যে ভাত খান এই ভাতের টাকাটা জোগাড় দেয় হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা করবে। আল্লাহ আপনাকে যেদিন হেদায়েত করবে সেদিন আমরা এখান থেকে ফিরে যাব। আমরা আমাদের দাবির একটা দাবিও বাকি রেখে আমরা এখান থেকে কেউ ফিরে যাব। উল্লেখ্য, 7 দফা দাবিতে গত 6 দিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সারা দেশ থেকে আসা পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা। নিউজ ডেস্ক, বাংলা ফোন।